নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা খুব সহজ অথচ খেতে দুর্দান্ত, আর ডাল ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগবে। কিছু পটল নিয়েছি, আর পটলের দুটো মুখ এইভাবে কেটে নেব, আর এইভাবে খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি, বা যেটা আমরা চেঁচে নেওয়া বলি। আর এইভাবে লম্বার দিক থেকে দু টুকরো করে নেব। এবার কড়াইতে সামান্য জল গরম হতে দিয়ে সামান্য নুন দিয়ে পটলটা ভাপিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের জন্য ভাপাবো, খুব বেশি ভাপাবো না, তাহলে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা অসুবিধা হবে। এরপর ওটা ঠান্ডা হতে দিলাম। শুকনো কড়াইতে জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে। পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বীজটা চামচের সাহায্যে এইভাবে বার করে নেব। খুব সহজেই বার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার এই পটলের বীজ এবং শাঁসটা মিক্সার জারে নিয়ে কিছু নারকেল টুকরো করে রেখেছি, সেটার সাথে এই বীজগুলো একসাথে পেস্ট তৈরি করে নেব। এইবার পটলের মধ্যে যেটুকু জল আছে সেটা এইভাবে চেপে বার করে নিতে হবে। আর পটলে সামান্য হলুদ আর সামান্য নুন মাখিয়ে হালকা একটু ভেজে নেব। তো কড়াইতে সাদা তেলে ভাজবো, সর্ষের তেলে ভাজবো না, হালকাই ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ পটলটা ভাপানো আছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই পটলের স্টাফিংটা তৈরি করব। এর জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। আর এখানে বলে রাখছি, এরপরে আমি আদা বাটা, টমেটো বাটা দেবো। তো পেঁয়াজ, আদা, টমেটো একসাথে পেস্ট করেও সেটা দেওয়া যেতে পারে, আলাদা আলাদা করে এটা কষে নেওয়ার দরকার নেই। আর এখানে টমেটোর পেস্টটা অবশ্যই দিতে হবে, তাহলে এই স্টাফিংটা খেতে দুর্দান্ত হবে, বা যে কোনো টক ফ্লেভারের কিছু দেওয়া যেতে পারে। ভালো করে মশলা কষে নেব, শুকনো শুকনো করে তেল ছেড়ে আসা পর্যন্ত। এরপর নারকেল আর পটলের বীজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অবশ্যই নারকেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়ব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালো করে মশলা কষে নেব। আমি এখানে আরও একটু সাদা তেল ব্যবহার করেছি, না হলে ভালো করে এটা ভাজা ভাজা হচ্ছিল না। এবার এখানে একটা সেদ্ধ আলু ব্যবহার করতে হবে, তো যতটা পটল সেইভাবে আলুটা নিতে হবে। আমি এখানে একটা অর্ধেক আলুই ব্যবহার করলাম। ভালো করে ম্যাশ করে মিশিয়ে দেবো, আর রোস্টেড মশলাটাও এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর সামান্য চিনি দিতে হবে স্টাফিংটাতে। এবার এই স্টাফিংটা ঠান্ডা হতে দেবো একটা প্লেটে ঢেলে। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি 3 টেবিল স্পুন বেসন নিয়েছি, আর তার সাথে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিলাম, সামান্য নুন দিলাম, কালো জিরে আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। তবে এখানে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন বেসনের জায়গায়। ভালো করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিলাম। এবার স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে, পটলগুলো নিয়ে ভালো করে ঠেসে ঠেসে পুরটা ভরে দেবো। আমরা যে পুর দিয়ে পুর ভরা পটল করি, তার থেকে এটা অনেক সহজ, আর কোনো রকম পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা নেই। খুব সহজ এটা রেসিপিটা, অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। খুব সহজে পটলের মধ্যে স্টাফিংগুলো ভরে দিলাম। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। তো একসাথে আমি সবগুলো দিলাম না, 4টে দিচ্ছি। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তবে উল্টে দেবো। আর এর পরেরগুলো ভাজার সময় আমার একটু তেলটা গরম হয়ে গেছিলো, সেক্ষেত্রে একটু কালারটা আমার ডার্ক হয়ে গেছে, তো তেলটা একটুখানি খেয়াল রাখতে হবে। এটা ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে, অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
তাহলে বন্ধুরা আবার অন্য ভিডিও নিয়ে দেখাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।